আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান এনেছো, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। আর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেও বলছেন যে এই জন্যই আমি সিয়ামকে ফরজ করেছি, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। তাহলে অত্র আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের উদ্দেশ্য করে বলছেন কিন্তু যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান এনেছো। ঈমান যারা আনেনি তাদেরকে বলা হয়নি, যে যারা ঈমান এনেছো তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। মানে সিয়াম হচ্ছে ফরজ, প্রাপ্তবয়স্ক প্রত্যেক নর নারীর উপরে সিয়ামটা ফরজ। ফরজ মানে যেটা বাধ্যতামূলক। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন, এরকম সিয়াম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, মানে অন্যান্য যারা নবী রাসূলগণ ছিলেন তাদের প্রতিও সিয়াম ফরজ ছিল, তবে তাদেরটা ভিন্ন রকম। আর আল্লাহ রাব্বুল আলামিন শেষে একটা কথা বলছেন, সুন্দর একটা কথা, যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো। সিয়ামের মূল উদ্দেশ্য আল্লাহ ভীতি অর্জন করা। দেখুন, এই সম্পর্কে সহিহ বুখারী, মুসলিম এবং মিশকাতের মধ্যে সিয়াম সম্পর্কিত কিছু আমরা হাদিস শুনি, তাহলে বুঝতে পারবো। এই সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সোয়াবের আশায় রমজানের সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কি একটা গুরুত্বপূর্ণ কথা ভাবতে পেরেছেন। একটা ভাবুন, কি বলছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সোয়াবের আশাতে, আপনার উদ্দেশ্য থাকতে হবে সোয়াবের জন্য, কিন্তু এমনিতেই থাকলে হবে না যে আমার শরীর শুকাবে এই জন্য সিয়াম পালন করবো, তাহলে হবে না। দেখুন ব্যাখ্যাটা বুঝুন, যে ব্যক্তি ঈমানের সাথে, বলছে ঈমানের সাথে সোয়াবের আশাতে রমজানের সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। আবারও বলছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সোয়াবের আশায় রমজানের রাত্রি ইবাদতে কাটায়, তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন তার প্রিয় হাবিবের মাধ্যমে, যে ব্যক্তি ঈমানের সাথে সোয়াবের আশায় কদরের রাত্রিগুলো যাপন করলো, তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দেখেছেন, তিনটা কথা বলা হয়েছে এখানে হাদিসে। তিনটা কথার যে গুরুত্ব কতখানি আপনি কল্পনা করতে পারবেন না, কতখানি কল্পনা করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি রমজানের মাসটাকে সামনে পেল কিন্তু সে পাপ মোচন করে নিতে পারল না, তার মুখ ধুলায় মলিন হোক, তার মুখ ধুলাই মলিন হোক, তার মুখ বা নাক ধুলাই নিপাত যাক। মানে এদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ধরনের অভিসম্পাত করছেন। বলুন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন যে তার মুখ ধুলাই মলিন হোক, নিপাত হোক, এটা কি সোয়াব? এটা অভিসম্পাত। তাহলে জিনিসটা বুঝতে হবে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই রমজানের প্রতিদানটা নিজ হাতে রেখে দিয়েছেন। কেন? এই সম্পর্কে সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণনা করা আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের নেক আমল বাড়ানো হয় 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত। যে আদম সন্তান যদি কোনো ভালো কাজ করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন সিয়াম ব্যতীত, যে সিয়ামটা ওটা থাক, ওটা আমার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলছেন তার প্রিয় হাবিবের মাধ্যমে, যে সিয়াম হলো আমার, আর এর প্রতিদান আমি নিজ হাতে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন? বলছে সে আমার জন্য প্রবৃত্তি ও খাদ্য ত্যাগ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই সিয়ামের কারণে সে যত খারাপ কুমতলব আছে, কুকাজ আছে, সবগুলো ত্যাগ করেছে এবং খাদ্যটাও ত্যাগ করেছে শুধু আমার ভয়ে। এবং এই সব ব্যক্তিদের জন্য রয়েছে দুইটা প্রধান আনন্দ বা পুরস্কার। এক কি? সেটা হচ্ছে ইফতারের সময়। দেখবেন যখন কোনো ব্যক্তি সারাদিন সিয়াম থাকে,
থাকার পরে ইফতারের আগ দিয়ে যে একটা আনন্দ উপভোগ করে সেটা চিন্তা করতে পারবেন না। তাই বলছেন যে 1 নম্বর হচ্ছে ইফতারের সময়, আর 2 নম্বর হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সিয়াম পালন করার জন্য যে তৌফিক এনায়েত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যে তারা সিয়াম পালন করেছেন, এই জন্য বলছেন আর জান্নাতে প্রতিপালকের সাথে সাক্ষাতের সময়। সুবহানাল্লাহ, দেখেছেন কি গুরুত্বপূর্ণ ইসলামের মর্যাদা। এখন আসুন যে সিয়াম এবং রোজার মধ্যে পার্থক্য। সিয়াম শব্দের আবির্ভাবিক অর্থ হলো যে সুবেহ সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যাবতীয় খারাপ, অন্যায়, অবিচার, যত ধরনের কুকর্ম আছে সব কিছু থেকে পরিত্যাগ করার নাম হলো সিয়াম। আর রোজা শব্দের অর্থ হচ্ছে উপবাস থাকা, মানে একজন ব্যক্তি কাউকে গালি দিয়ে রোজা থাকতে পারে কিন্তু সিয়াম থাকতে পারে না। বুঝেননি? অনেক মানুষ থাকে তো রমজান মাসে গালিগালাজ করে না, করে, মানে ওই ব্যক্তি শুধু উপবাস থাকে কিন্তু তার জন্য সিয়াম নাই। মানে সিয়াম শব্দের টোটালি মানে হলো যাবতীয় ধরনের যা নিষেধ করা হয়েছে সব থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। একজন ব্যক্তি মনে করে যে কোনো গান বাজনা শুনতে পারে রমজান মাসে, তাহলে তার উপবাস হবে কিন্তু সিয়াম পালন হবে না। পরবর্তীতে আপনাদেরকে এই সম্পর্কে আমি আলোচনা করবো, তখন বুঝতে পারবেন। এবার দেখুন যে এই মাসে কিন্তু শয়তান এবং জিনকে শৃঙ্খলবদ্ধ করা হয়। এই সম্পর্কে সহিহ তিরমিজি এবং ইবনে মাজার মধ্যে বর্ণনা করা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে তখন জিন ও অবাধ্য শয়তানকে শৃঙ্খলবদ্ধ করা হয়, মানে শিকলে বেঁধে রাখা হয়, এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক আহ্বানকারী বলেন যে কল্যাণের পথ, কল্যাণের দিকে অগ্রসর হও এবং মন্দের অন্বেষণকারী তুমি দাঁড়িয়ে যাও, থেমে যাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বহু জাহান্নামীকে মুক্তি দান করে জান্নাতের মধ্যে প্রবেশ করান। সুবহানাল্লাহ। এখন দেখুন এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন যেহেতু রমজান মাসে অবাধ্য জিন এবং শয়তানকে শৃঙ্খলবদ্ধ করা হয়, তাহলে কেন মানুষ খারাপ কাজ করে? কথা বুঝেন, তাকে শৃঙ্খলবদ্ধ করা হয় মানে শিকলে বেঁধে রাখা হয়। মনে করেন যে একটা সিংহকে একটা শিকলে বাঁধা আছে পিলারের সাথে, উদাহরণ ওই পিলারের সাথে। এখন আপনি যদি দূর দিয়ে যান তাহলে কি হবে? বাঁচার সম্ভাবনা আছে, কিন্তু মানে ওটা ছিঁড়ে আসতে পারবে না সহজে, পারবে না। কিন্তু যদি তার আপনি সামনে দিয়ে যান তাহলে আপনার কিন্তু ধরে গিলে খাবে। তো যেখানে খারাপ কাজ হয় রমজান মাসে যদি আপনি ওখানেই যান তাহলে আপনার দ্বারা তো খারাপ কাজ হবে। বুঝেননি বোধহয় আমার কথা না? বুঝুন, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে রমজান মাসে অবাধ্য জিন এবং শয়তানকে শৃঙ্খলবদ্ধ করা হয়, মানে তালা দ্বারা আটকে রাখা হয়, শিকল দ্বারা বন্দি করা হয়। তো আপনি যদি শয়তানের কাজ দিয়ে যান, মনে করেন শয়তানকে জেলের মধ্যে বন্দি করা আছে, এখন তার কাছে গিয়ে আপনি এভাবে গা ঘিসে আছেন, তা আপনাকে তো ধরবেই। অনেকে বলে না যে রমজান মাসে কেন পাপ হয়? তো রমজান মাসে পাপ হওয়ার প্রধান কারণ এটা, আপনি যদি গান বাজনার মধ্যে যান, শয়তানি কাজের মধ্যে যান, তা আপনাকে তো ধরবেই। আপনি দূর দিয়ে যান, আপনাকে ধরে কেন? ধরবে? কেউ ধরবে না। এই জন্য বলছেন যে রমজান যখন আসে তখন অবাধ্য জিন এবং শয়তানকে শৃঙ্খলবদ্ধ করা হয়, আর এই মাসেই অনেক জাহান্নামীকে জান্নাতের মধ্যে ঢোকানো হয়, এই মাসে অসংখ্য মানুষকে মুক্তি দান করা হয়। তার এই মাসের গুরুত্ব কতখানি আপনারা বুঝতে পারছেন। এবার দেখুন সিয়ামকারীর প্রতিদানটা কি। এই সম্পর্কে সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করা আছে যে সাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতের একটা দরজা আছে। জান্নাতের দরজা কিন্তু 8টা। আপনারা মনে করেন যে দরজা মানে ছোট একটা জায়গা না, যে একটু জালি জান্নাত ঢুকবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি সর্বশেষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে তাকে ওই পৃথিবীর সমান 10টা জায়গা দেওয়া হবে। সুবহানাল্লাহ, কি পরিমাণ বড়, চিন্তা করতে পেরেছেন? আল্লাহর রহমত আছে বলেই জাহান্নামের দরজা 7টা, জান্নাতের দরজা 8টা। চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোনো সন্তানকে তার পিতামাতা যতটা না ভালোবাসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতার চেয়ে অধিক 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 গুণ ভালোবাসে। সুবহানাল্লাহ, ভাবতে পেরেছেন কি পরিমাণে? দেখুন তাহলে সাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতের একটা দরজা আছে যার নাম হলো রাইআন। কিয়ামতের দিন সেই দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারীরাই প্রবেশ করবে।
আর কেউ পারবে না, তারা প্রবেশের সাথে সাথেই সেই দরজা বন্ধ করে দেওয়া হবে। কি বুঝলেন? যে যখন প্রবেশ করবেন ওই রায়্যান নামক জান্নাতের দরজা সাথে সাথে বন্ধ করে দেওয়া হবে। মানে আল্লাহ রাব্বুল আলামিন খাসভাবে শুধুমাত্র যারা জান্নাতি তাদের জন্যে, বিশেষ করে যারা সিয়াম পালন করেছিল, ওই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন, তারপর টোটালি জান্নাতের দরজা বন্ধ করে দেওয়া হবে। এবার দেখুন সাহারি খাওয়া সম্পর্কে কি, যেটা আমরা গ্রামের ভাষাতে বলি সেহেরি, কিন্তু না, অরিজিনাল উচ্চারণ সাহারি। সেহেরি আর সাহারির মধ্যে কিন্তু পার্থক্যও আছে। পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা করবে এই সম্পর্কে। এখানে যে এই সম্পর্কে সহিহ বুখারী, মুসলিম এবং মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণনা করা আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাহারি খাও কেননা তাতে বরকত রয়েছে। বলছে তোমরা সাহারি খাও কেননা তাতে বরকত রয়েছে। সাহারি খাওয়াতে বরকত আছে, তবে ওয়াজিব নয়। বলছে ওয়াজিব নয়, কেননা যদি কেউ মনে করেন যে নিয়াত করে যে আমি আজকে বা কালকে বা 30টা সিয়াম পালন করব, ওই ব্যক্তি মনে করেন যে হঠাৎ করে রাত্রিতে জাগা পায়নি, তাহলে সিয়াম হবে না? অবশ্যই হবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাসায় থাকতেন তাদের স্ত্রীকে জিজ্ঞাসা করতেন যে বাসায় কোনো খাবার আছে? তাদের স্ত্রীরা বলতো যে ইয়া রাসূলুল্লাহ বাসাতে কোনো খাবার নাই। তখন তিনি বলতেন যে আমি তাহলে এখন থেকে সিয়াম। মানে যদি কোনো ব্যক্তি নিয়াত করে, খেতে নাও পারে, ওই নিয়াতের কারণে সে সিয়াম টোটালি থাকতে পারবে, এতটুক পর্যন্ত ক্ষতি হবে না। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা সাহারি খাও, এতে বরকত রয়েছে। যেহেতু বরকত আছে তাহলে খাওয়াটাই ভালো। আমি বললাম যদি কেউ না খেতে পারে তার কি হবে না? অবশ্যই হবে। কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ মানুষের নিয়াতের উপর নির্ভরশীল। এবার দেখুন সাহারির আজান সম্পর্কে কি বলা হয়েছে। এই সম্পর্কে সহিহ বুখারীর মধ্যে বর্ণনা করা আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে আজান দিতেন, তাই আল্লাহর রাসূল ইরশাদ করেন উম্মে মাখতুম আজান না দেওয়া পর্যন্ত তোমরা পানাহার করো, কেননা ফজর না হওয়া পর্যন্ত সে আজান দেয় না। এখানে একটা জিনিস বুঝেন, আজান কিন্তু সাহারির জন্য 2টা ছিল। এখন আপনারা অনেক এখানে মানুষ আছেন তো বলবেন যে কেন ডাকা কি খারাপ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে আজান ছিল 2টা তখন। এটা কথা আছে সহিহ বুখারীর সিয়াম অধ্যায়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এখন যদি কোনো ব্যক্তি ডাকে, শুনুন, ইসলামের দৃষ্টিতে যে কোনো বিষয়ে অতিরিক্ত বেশি খারাপ। এখন মানুষের ফোন আছে, মানুষের দেখবেন যে ঘড়ি আছে, ডিজিটাল অনেক পদ্ধতি আছে। একজন ব্যক্তি মনে করেন রাত্রে এলাকাতে অসুস্থ মানুষ থাকতে পারে না? এখন সারা রাত্রি ধরে ডাকছি যে ভাই সব উঠুন উঠুন, এই সারা রাত গজল পড়ছে, সারা রাত কোরআন তেলাওয়াত করছে। এখন দেখবেন অনেক জায়গাতে আছে ওই ঢোল চিনে না, ঢোল মানে করা হয়, বাজানো হয় যে উঠুন উঠুন। কেন? ইসলামে তো বলাই আছে আজান হচ্ছে 2টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বলছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেন এবং উম্মে মাখতুম আজান না দেওয়া পর্যন্ত তোমরা পানাহার করো, কেন ফজর না হওয়া পর্যন্ত সে আজান দেয় না। তো অসুস্থ ব্যক্তির দায়ভার কে নেবে বলুন? ইসলামটা এত কঠিন করিয়ে না, হয়তো ভাবেন এটা খুব সওয়াবের কাজ না। ইসলামের মধ্যে এমন কিছু বলা হয়নি, এই জন্য বলছেন ইসলামের মধ্যে এই যে ফ্যানটা কিন্তু ইসলামের মধ্যে, এটা বাহ্যিক, এটা হচ্ছে ইসলামের বাহিরের অংশ। এই যে মানুষ এখন মনে করেন যে জাহাজে চলছে, এটা ইসলামের মধ্যে না, ইসলামের বাহির। এটা কল্যাণজনক বিদা মানে কি? নতুনত্ব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ইসলামের মধ্যে প্রত্যেকটা নতুন হচ্ছে পথভ্রষ্টতা, আর পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। আপনি মনে করেন যে আপনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে, উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে পারবেন? কোশ্চিন কালে না। একজন সাহাবীর মর্যাদা সারা পৃথিবীর, তামাম পৃথিবীর যত নরনারী আছে এর মর্যাদার কাছে ঠুনকো। এর চাইতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে পারবো? কোনোদিনও পারবো না, কোনোদিনও না, কোশ্চিন কালে না। তারা বলছেন, নিষেধ করছেন, অথচ যদি আমি আপনি করি, সারা পৃথিবীর মানুষ যে করে করুক না। সারা পৃথিবীর মানুষ করে মানে সব ঠিক। এখন তো পৃথিবীর বুকে ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু সব সংখ্যা বেশি, তার মানে সব জান্নাতি, সব জান্নাতে যাবে না? সম্পূর্ণ ভুল চিন্তার মধ্যে থাকেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি যদি একজন হও, যদি তুমি সঠিক থাকো, সারা পৃথিবীর মানুষ যদি বাম পাশে যায়, তুমি যদি ডান পাশে থাকো, এটাই তোমার জন্য উত্তম কাজ।
এতটুকু কথা মনে করে রাখবেন। মনে হয় আমি বুঝাতে পারিনি। আমি এটা বললাম হাদিসের উদ্ধৃতি দিয়ে কোনো ব্যাখ্যা, এটা আমার কোনো মন গড়া কথা নাই। আপনাদেরকে বলছি, আপনি মিলিয়ে দেখবেন সহিহ বুখারীর সিয়াম অধ্যায়ের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করছেন। এবার ইফতার করা, এই সম্পর্কে সহিহ বুখারী, মুসলিম এবং মিশকাতের মধ্যে বর্ণনা করা আছে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ কল্যাণের সাথে থাকবে ততদিন যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। এখন এখানে তাড়াতাড়ি মানে ভাবিয়েন না যে 10 মিনিট আগে, না। 10 মিনিট আগে অনেকে বলে না যে তোমরা তাড়াতাড়ি ইফতার করো, তার মানে তোমাদের ইফতার তাড়াতাড়ি করলেই হবে নাকি ইফতার ভেঙে যাবে, না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ততদিন মানুষ কল্যাণের মধ্যে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। আসুন এই হাদিসটা পরে বলছি এই সম্পর্কে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে ইহুদি খ্রিস্টানেরা দেরিতে ইফতার করে। দেখুন এই সম্পর্কে বলছে যে তাড়াতাড়ি ইফতার করা সম্পর্কে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রাত্রি একদিক হতে ঘনিয়ে আসে, দিন একদিক হতে চলে যায়, তখন তোমরা ইফতার করো। বুঝেননি বোধহয়। আরেকটা হাদিস শুনুন, যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে ইফতার করতেন সূর্যের গোলাকার বৃত্ত যখন অদৃশ্য হয়ে যেত, সাথে সাথে ইফতার করতেন। হাদিসটা কোথায় আছে? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা আছে সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণনা করা আছে। বলছে দেরিতে ইফতার করবে না, যে নির্দিষ্ট সময় আছে, সূর্য ডুবে গেছে, সাথে সাথে ইফতার করুন। এখন দেখুন ইফতারের একটা সিস্টেম আছে, দেখবেন যে চট্টগ্রামে প্রায় আমাদের চাইতে 10 মিনিট আগে ইফতার করে না, দেখবেন রাজশাহীর মানুষ 10 মিনিট পরে করে। কেন বলুন তো? আপনি রাজশাহীতে আছেন, মনে করেন রাজশাহীতে একটা, মনে করেন বলছি, বড় একটা মস্ত বড় পাহাড় আছে, পাহাড়ের চূড়াতে যদি আপনি থাকেন তা আপনার জন্য ইফতার ফরজ নাই। আর যে ব্যক্তি নিচে আছে তার জন্য ইফতার ফরজ। কেন বলুন তো? ও সূর্যটা দেখতে পায় না, যার কারণে তার জন্য ইফতার ফরজ। আর যে সূর্য দেখতে পায় তার জন্য ইফতার ফরজ নয়। তাহলে এখান থেকে সাধারণত ভারত দেখেন 30 থেকে 40-50 মিনিট ডিফারেন্স, তাহলে তার 1 ঘন্টা পর কেন করে? পাকিস্তানে 2.5 ঘন্টা পর কেন করে? ওখান থেকে আপনি চলে যান আফগানিস্তান, তারপর ইরাক আছে, ইরান আছে, সৌদি আরব আছে, 5-6 ঘন্টা পরে করে। কেন করে? বা 3.5-4 ঘন্টা যেটাই বলেন। এর কারণ হচ্ছে সূর্য যখন দেখতে পাবে তখন ইফতার চলবে না। তা যখন সূর্য বলছেন যে অদৃশ্য গোলাকার বৃত্ত যখন উধাও হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে, তখন তোমরা সাথে সাথে ইফতার করো। আর বলছেন ইফতার করবেন তাড়াতাড়ি, কেননা ইহুদি খ্রিস্টানেরা দেরিতে ইফতার করে। এবার দেখুন যে সম্পর্কে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইফতারটা কেমন ছিল, এই সম্পর্কে সহিহ তিরমিজি এবং সুনানে আবু দাউদের মধ্যে বর্ণনা করা আছে যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার করতেন কয়েকটা তাজা খেজুর দ্বারা। তাজা খেজুর না থাকলে তিনি ইফতার করতেন শুকনা খেজুর দ্বারা। যদি শুকনা খেজুর না থাকতেন তিনি ইফতার করতেন কয়েক কোষ পানি দ্বারা। বুঝেননি বোধহয় আমার কথা, না? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইফতার ছিল 1 নম্বর ছিল তাজা খেজুর দ্বারা। যদি আপনার বাড়িতে তাজা খেজুর না থাকে, বাংলাদেশের মানুষ তাজা খেজুর পাবে নাকি? তো যদি তাজা খেজুর না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার করতেন শুকনা খেজুর দ্বারা, যেটা আমাদের আছে। আর শুকনা খেজুর যদি নাও থাকে বাড়িতে, তাহলে ইফতার করতেন কয়েক কোষ পানি দ্বারা। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইফতার। এবার দেখুন সিয়াম থেকে যে গালিগালাজ করে এই সম্পর্কে কি বলা হয়েছে। এই সম্পর্কে সহিহ বুখারী এবং মিশকাতের মধ্যে বর্ণনা করা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম থাকা অবস্থায় যে ব্যক্তি মিথ্যা আচরণ, মিথ্যা কথা বলা, অশ্লীল কাজকর্ম করা ছাড়তে পারেনি, তার দিনে খাদ্য খেলে বা না খেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু আসে যায় না। বুঝেননি বোধহয় আমার কথা? মানে যে ব্যক্তি সিয়াম থেকে গালিগালাজ করবে, সিয়াম থেকে মিথ্যা কথা ছাড়তে পারেনি, সিয়াম থেকে খারাপ কাজ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও ব্যক্তি দিনের বেলা খেলো কি না খেলো তাতে আমার কিচ্ছু আসে যায় না। যার কারণে আমি বললাম সিয়াম আর রোজার মধ্যে অনেক পার্থক্য আছে। বুঝেননি বোধহয় আমার কথা, না? এটা হচ্ছে সিয়াম আর রোজার পার্থক্য। এবার দেখুন কাউকে গালি দিলে সে যেন বলে যে আমি সিয়াম অবস্থায় আছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ সিয়াম পালনের দিন অশ্লীলতায় এবং ঝগড়ায় লিপ্ত যেন না হয়। কেউ গালি দিলে সে যেন বলে ভাই আমি সাইম।
মানে যখন কোনো ব্যক্তি সিয়ামরত অবস্থায় আছে, কেউ তর্ক করছে বা কাউকে গালি দিচ্ছে, তখন সরাসরি বলবেন যে ভাই আমি সিয়ামরত অবস্থায় আছি, আমি সায়েম আছি, আমি তোমার সাথে কিছু বলতে পারবো না, তাহলে সে বেঁচে যাবে। এবার দেখুন, ভুলবশত যদি কোনো ব্যক্তি কিছু খায় তাহলে তার কি সিয়াম ভেঙে যাবে? এই সম্পর্কে সহিহ বুখারী, মুসলিম এবং আহমদের মধ্যে হাদিস বর্ণনা করা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাওম পালনকারী ভুল ক্রমে কিছু খেলে বা পান করলে সে যেন পুনরায় সেটা পালন করে, কেননা আল্লাহ রাব্বুল আলামিনই তাকে পানাহার করিয়েছেন। বুঝেননি বোধ হয় আমার কথা? যদি সিয়াম পালনকারী ভুল কর্মে কিছু পানি খেয়ে ফেলে, মানে পান করে, অথবা খাবার খেয়ে ফেলে ভুল ক্রমে, এটা বলছে সে যেন অবশ্যই পুরাপুরিভাবে সিয়ামটা পালন করে, কেননা আল্লাহ রাব্বুল আলামিনই তাকে পানাহার করিয়েছেন, মানে তার ওটা রিজিকই ছিল যার কারণে। কিন্তু মনে করেন যে আমি এখন মুখে পানি দিয়েছি, হঠাৎ গিলেও ফেলেছি, এখন বলছেন ওহো কি করব, তাহলে বোধহয় হবে না, আবার যদি পানি খান তাহলে ভেঙে যাবে। খেয়ে ফেলেছেন, ফেলে দেন পরবর্তীতে, এটা চলবে না। তাই বলছেন যদি সিয়াম পালনকারী ভুল ক্রমে কিছু খেয়ে ফেলে তাহলে সে যেন সিয়ামটা পুরা করে। এবার দেখুন দাঁত মাজা সম্পর্কে কি বলা হয়েছে ইসলামের দৃষ্টিতে সিয়ামরত অবস্থায়। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্যে কষ্টকর মনে না হলে প্রতিবার অজুর সময় মেসওয়াকের নির্দেশ দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার উম্মতের জন্য যদি কষ্টকর কিছু মনে না হতো তাহলে প্রত্যেক সালাতের পূর্বে তাদেরকে আমি মেসওয়াক করার, মানে দাঁত মাজার নির্দেশ দিতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়ামরত অবস্থায় অসংখ্যবার মেসওয়াক করতে দেখেছেন। আমির ইবনু রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিয়ামরত অবস্থায় অনেকবার আমি দেখেছি দাঁত মাজতে বা মেসওয়াক করতে। এবার দেখুন কারো যদি বমি হয় তখন কি করবে সিয়ামরত অবস্থায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন যে কারো বমি হলে সিয়াম ভঙ্গ হয় না, কেননা এতে কিছু বাহির হয় কিন্তু বাহির থেকে কিছু প্রবেশ করায় না। বুঝেননি বোধহয় আমার কথা? মনে করেন কোনো ব্যক্তি বমি করে ফেলেছে, ভিতর থেকে বাহির হয়েছে, কিন্তু বাহির থেকে সে কিছু গিলে ফেলেনি, যার কারণে বলছেন যে তার সিয়ামটা ভাঙে না, সে যেন সিয়াম পূর্ণ করে। কিন্তু যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার সিয়ামটা টোটালি ভেঙে যাবে, ইচ্ছাকৃতভাবে তো বুঝেন। এবার দেখুন সফর অবস্থায় সিয়ামটা কি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, হামজা ইবনে আমর আসলামি তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি প্রশ্ন করলাম, আমি কি সফরে সিয়াম রাখতে পারি সফর অবস্থায়? তো তিনি বললেন যে তুমি ইচ্ছা হলে করতেও পারো আবার না করতেও পারো, মানে সিয়ামরত অবস্থায় যদি আপনি কোনো জায়গাতে দূরে সফর করেন তাহলে ওই ক্ষেত্রে আপনি সিয়াম রাখতেও পারেন আবার না রাখতেও পারেন, এতে কোনো সমস্যা নেই। এখন মনে করেন আপনি যদি এখন ঢাকাতে যান, মানে সাপোজ রমজান মাসে অনেক দেখেন না দাঁড়িয়ালা মানুষ সিয়াম রাখেনি, খায়, তখন বলে দেখ লজ্জা শরম নাই। আসলে উদ্দেশ্য তো দুটো হতে পারে, ওই ব্যক্তি সফররত অবস্থাতে আছে, হতে পারে না, তবে তার উচিত ছিল যে আলাদা জায়গায় গিয়ে খাওয়া, বলে দেখ লজ্জা নাই, এর মধ্যে মানুষ খায়, কিন্তু না, বুঝতে হবে, জিনিসটা জানতে হবে। হতে পারে যে তার কোনো সমস্যা আছে, হতে পারে সে সফর অবস্থাতে আসে, আর কিন্তু সফর অবস্থা না থেকে যদি খায় সেটা আলাদা বিষয়, সেটা গুনাহগার হবেই। কিন্তু আমরা তৎক্ষণাৎ যে কোনো মন্তব্য করা আমাদের জন্য উচিত নয়, যে কোনো বিষয় জেনে শুনে বলা সবচেয়ে ভালো। তাই সফর অবস্থাতে যদি কোনো ব্যক্তি চায় তাহলে সে থাকতেও পারে না থাকতেও পারে। এবার দেখুন স্ত্রী সহবাস সম্পর্কে রাত্রিবেলায় সূরা বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য বৈধ করা হয়েছে সিয়ামের রাত্রিতে স্ত্রী সহবাস করা। সিয়ামের রাত্রিতে কথা বুঝেন, শরমের কোনো বিষয় না, এটা জানতে হবে যে তোমাদের জন্য, সূরা বাকারার 187 নম্বর আয়াত দেখুন, তোমাদের জন্য বৈধ করা হয়েছে সিয়ামের রাত্রে স্ত্রী সহবাস করা, তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। রাত্রে, দিনের বেলা নাই, কিন্তু দিনের বেলা করলে টোটালি ভেঙে যাবে, আপনি কাফারাও দিতে হবে। এখন বলছেন যে অনেকেই তো বলে রাত্রিবেলা কিভাবে যাবে। আচ্ছা, আমরা সিয়ামটা কখন ভাঙি বলেন তো? আমরা যখন মাগরিবের আজান দেয় তখন ভাঙি না, তখন তো কোনো মানুষ সিয়ামরত অবস্থায় থাকে না। এই জন্য বলছেন মাগরিব থেকে শুরু করে একদম সুবে সাদুক যেই সময় আপনি সেহরি খাবেন তার আগ পর্যন্ত আপনার জন্য স্ত্রী সহবাস করা বৈধ। সূরা বাকারা 187 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। বুঝেন, দিনে হারাম করা হয়েছে, রাত্রিতে নয়। এবার দেখুন সিয়াম থাকা অবস্থায় যে হারাম।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন সাওম পালনকারীর জন্য তার স্ত্রীর লজ্জা স্থান হারাম করা হয়েছে, মানে সিয়াম থাকা অবস্থাতে আপনার হারাম করা হয়েছে যখন আপনি সিয়ামটা থাকেন। জাবের ইবনে যায়েদ রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন, নারীদের দিকে তাকালে যদি বীর্যপাত হয় তাহলেও সায়াম সে যেন পূর্ণ করে। নারীদের দিকে তাকালে যদি কোনো পুরুষের বীর্যপাত হয় তারপরও সে যেন সিয়াম পূর্ণ করে। কিন্তু কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে বীর্যপাত ঘটায়, হস্তমুথন করে, তাহলে তার টোটালি সিয়ামটা ভেঙে যাবে। বুঝেন না আমার কথা? ইচ্ছাকৃতভাবে যদি করেন তাহলে টোটালি ভেঙে যাবে।